আমি নিঃস্ব পর্যায়ে দাঁড়িয়ে আছি, না পারছি কহিতে, না পারছি সহিতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এমন একজন মানুষকে আপনাদের সামনে নিয়ে আসছি যে মানুষটা নতুন করে পরিচয় দেওয়ার আসলে কিছু নাই। ওনাকে চাপানোমস্ত বটে গোটা রাজশাহী বিভাগের প্রায় সবাই চেনেন। আর একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে যে আমি 3 বছর ধরে ভিডিও বানাই, কখনো কাউকে কিন্তু বলিনি যে আমার ভিডিওতে লাইক করেন, কমেন্ট করেন বা শেয়ার করেন। আজকে প্রথমবারের মতো আপনাদেরকে বলছি, আজকের ভিডিওটা আপনারা একটু শেয়ার দেবেন যদি সম্ভব হয়। আর কেন বলছি সেটা ভিডিওর লাস্টে বুঝতে পারবেন, তো সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কেমন আছেন আপনি? আল্লাহ যে হালে রাখে এটাই লাখ শুক্রিয়া। আলহামদুলিল্লাহ। পরিচয় করাচ্ছি না, কারণ আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে আমি কার সাথে কথা বলছি আর কি। তো বিষয় হলো যে আপনি তো এখন আগের মতো আপনাকে বাজারে দেখতে পান না, কারণটা কি আসলে? কারণটা মানে বয়সের তারতম্য রয়েছে, শারীরিক অন্য বিভিন্ন সাংসারিকও একটা টেনশন মানে থাকছে। মানে একসময় মানুষকে থেমে যেতে হয়, আপনিও থেমে গেছেন আর কি। হ্যাঁ, সেটা আর কি। তো আপনারা সংসার চলছে কিভাবে এখন তাহলে? সংসার আল্লাহ রুজুর মালিক বিধায় মানে চলছে। সেটা আলহামদুলিল্লাহ। আপনি হচ্ছে সারা জীবন মানুষকে হচ্ছে বিনোদন দিয়ে আসছেন। সেটা জি। হচ্ছে যে মানে কথার যে জাদু, এই কথা দিয়ে যে মানুষকে মুগ্ধ করা যায়, মানুষকে ক্যাপটিভেট করা যায়, এটা হচ্ছে এই চাচাকে না দেখলে, মানে আমরা ছোটবেলা থেকে হাফ প্যান্ট পরা থেকে ওনাকে দেখে আসছি। যাকে আমরা হচ্ছে যে ওনার ভালো নাম হচ্ছে আজাদ সরকার, তাই না? জি। এবং ওনাকে তেনু হকার নামে সবাই চিনতেন, তেনু হকার নামে সবাই চিনতেন। তো উনি যখন বক্তব্য দিতেন আমাদের সামনে, মানে এই দর্শকদের সামনে ওষুধ বিক্রি করার জন্য, তখন আমরা হচ্ছে যে ওই মানে মন্ত্রমুগ্ধের মতো শুনতাম, দেখতাম। কিন্তু এই যে পড়ালেখা, মানে প্রাতিষ্ঠানিক জ্ঞান তেমন একটা নাই, কিন্তু আপনি এত এত যে জ্ঞানের কথা বলতেন, এত যে মানে বাস্তব কথাগুলো বলতেন, এটা কিভাবে শিখছিলেন আপনি, কিভাবে হয়েছিল এগুলো? এটা আমি সঙ্গীত জগৎকে ভালোবাসতাম, ওদের সাথে একসময় মানে চলাচল করেছিলাম। আচ্ছা। এখন অবশ্য আমার সেই কণ্ঠ নেই। এখন যেমন আমি মানুষকে বিনোদন দিই, বহু চ্যানেল আছে, চ্যানেল থেকে শুনি লোকমাধ্যম যে 4 কোটি পর্যন্ত আমার ভিউ হয়েছে। ভিউজ হয়েছে আপনার দেখাতে 4 কোটি হ্যাঁ, ভিউজ হয়েছে। 4 কোটি ভিউ হয়েছে। পক্ষান্তরে আমি বলেছি আবেগে যে তোমরা 3 কোটির হিসাবটা লিয়ে লাওগা, আর আমি তো বাসা 1 কোটি আমাকে দাও 1 কোটি মানবিক ক্ষেত্রে। কিন্তু সেটাও তারা পারেনি, হেউ প্রতিপন্ন তারাই। আচ্ছা, খুব মানে আবেগের কথা আর কি, যে চাচার মানে ভিডিও দেখিয়ে চাচা যে মানে মানুষকে আনন্দ দিতেন, বিনোদিত করতেন আর কি। সেই ভিডিও দেখিয়ে ইউটিউবাররা বা বিভিন্ন চ্যানেলরা তারা কোটি কোটি ভিউজ করেছে, লাখ লাখ টাকা ইনকাম করেছে, কিন্তু চাচাকে হচ্ছে যে মানে ওই চা বিস্কিট খাওয়ার টাকাটাও দেয়নি। খুব আবেগের কথা। তো যাই হোক, সেটা ওদের ব্যাপার, এটা ওদের হিসেবে ওরা দিবে। তো হচ্ছে যে এখন শারীরিকভাবে কেমন আছেন আপনি? শারীরিকভাবে খুব একটা ভালো নেই, তারপরেও একটা প্রবাদ আছে যে সোজার ওপরই বোঝা চাপে, কিন্তু বোঝা না, এটা কোন জন্মের একটা ভাইরাস আমার ওপরে। আমার এক পুতিন রাজশাহী মেডিকেলে, তার 2টা কিডনির ড্যাম, কিন্তু কি করে বাঁচাই, আমি নিঃস্ব পর্যায়ে দাঁড়িয়ে আছি, না পারছি কহিতে, না পারছি সহিতে। এটা কিডনি ডায়ালিসিস করতে হচ্ছে তাহলে? হ্যাঁ, কাজে এভাবে মানে পানি দিয়ে করে মানে চলছে, কিন্তু ওরা খরচটা তো অনেক ব্যয়বহুল। ব্যয়বহুল খরচ। স্যার বলেছে, মেডিকেল স্যার, যে আপাতত একটা কিডনি তুমি সংগ্রহ করো, মানে ট্রান্সফার করতে হবে কিডনিটা, তাহলে কোনো রকমে বাঁচাতে পারবো। তবুও কিন্তু 7-8 লক্ষ টাকার ব্যবধান। তা আমার মতন লোক, আমি একটা ভালো মাছ কিনতে পারি না, এবং আমি কিভাবে চলবো সেটাও কিন্তু আমি নিজ ক্ষমতায় কিন্তু পাচ্ছি না, আমার কোনো কিছু নেই। অতএব আল্লাহর রহমতে চলি আমি। এছাড়া আমি এখন আপাতত জেনেও কিন্তু বোবা হয়ে গেছি, কিন্তু ভুল বুঝার আছে, কিন্তু মন বুঝার কেউ নেই। খুব চমৎকার কথা। আসলে হঠাৎ করে দেখা হলো আর কি। তোমার হচ্ছে ওনার কাছ থেকে কিছু শুনবো আগের কথা হলো, কিন্তু উনি এখন যে ঘটনাটা বললেন, ওনার পরিবারের ঘটনা, যে ওনার নাতনি হচ্ছে 2টা কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, লাখ লাখ টাকার ব্যাপার, উনি কাউকে বলতে পারছেন না, আবেগতাড়িত হয়ে যাচ্ছে। এই অবস্থা আসলে ওগুলো শুনতে চাওয়ার মতো পরিবেশ বা শুনতে চাওয়াটা ঠিক হবে না। তো আপনারা সবই শুনলেন, দেখলেন। তো যদি আসলে মানে ডিরেক্টলি কিছু চাওয়াটা ভালো দেখায় না, এটা দেখার পরে যদি আপনাদের মনে হয়, ওনার ঠিকানা তো কালোপুর সবাই জানে, চাঁপাইনবাবগঞ্জ জেলা গোমস্তাপুর উপজেলার বলে ইউনিয়নের কালোপুর ওনার বাড়ি, নাম এক নামে সবাই ওনাকে চিনে। তো এর বেশি কিছু বলবো না, এটুকুই। আমি কি বলতে চাচ্ছি সেটা আপনারা হয়তো বুঝতে পারছেন। আমার যেটা ইচ্ছা ছিল আর কি, আমি যেটা আপনাকে দেখার পরে যেটা মনে মনে ভাবছিলাম যে হয়তো কিছু শুনবো আগের কথাগুলো, সে আগের বিনোদনগুলো, মজাগুলো, কিন্তু সেটা আসলে আজকে আর হলো না, আর হওয়া উচিত না এই অবস্থায়। তো আল্লাহ আপনাকে এবং আপনার নাতনিকে ভালো রাখুক, সুস্থ রাখুক। সব কিছুর মালিক আল্লাহ, হয়তো আল্লাহ কোনো একটা ব্যবস্থা করলে করতে পারেন। তাই তো আর আজকে আমি আসলে অপ্রস্তুতভাবে এসেছি, তারপরে হয়তো ওটা নাই বলি আর কি, যতটুকুই হলো, যতটুকু যা করলাম সেটা হয়তো পরে কোনো সময় যদি আসি তাহলে হয়তো আল্লাহ দেখা হবে। আর আপনার কিছু বলার আছে দর্শকদের, আর কিছু?
দর্শককে বলা আছে, দর্শক তো সবই আমাকে চিনে। আপনারা নিজ ইচ্ছাই কোনো দাবি আমি পূরণ করতে পারবো না, ঋণী হইতে পারবো না, সম্ভব আমার কিছু নাই, আমি অস্তিত্ববিহীন। সুতরাং মূলত মানবিক দৃষ্টিতে যদি কোনো বাপ, কোনো ভাই, কোনো স্যার যদি এই ব্যাপারে যদি আমাকে একটু হেল্প করে, সহযোগিতা করে। তাহলে মনে আছে যে হয়তো জীবনটা মানে বাঁচাইতে পারা যাবে। এই আর কি, আপনাদের কাছে এটুকুই বললাম। হ্যাঁ, বলার চাচা, কিছু আছে, কিন্তু বলতে যে আমার নিজেরই হয়তো এই ব্যাপারে বাক শক্তি রুদ্ধ হয়ে যাচ্ছে। আসলে যে মানুষটা আমাদের সারা জীবন আনন্দ দিয়ে গেছেন, মজা দিয়ে গেছেন, বিনোদন দিয়ে গেছেন, সে মানুষটার এই আনন্দ, বিনোদন এবং মজার আড়ালে যে বেদনা থাকে, কষ্ট থাকে, আমরা অনেক সময় বলি না যে হাসির আড়ালেও কান্না লুকিয়ে থাকে, তো সেটা যে থাকে এটা আমরা আজকে বুঝতে পারলাম ওনার কথা শুনেই। তো আমি আর কিছু বলবো না, যা বলা চাচাই বললেন, আর বাকিটা হচ্ছে আপনাদের ইচ্ছা। যোগাযোগ করলে আমার সাথে করতে পারেন, ওনার সাথে করতে পারেন, সমস্যা নাই। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। চাচার জন্য উনি যেন বাকিটা জীবন সুস্থভাবে কাটাতে পারেন তার জন্য, এবং ওনার নাতনির জন্য যিনি অসুস্থ হয়েছেন সবার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।